নমস্কার বন্ধুরা, আমার এই রকমারি চ্যানেলে আমি মিঠু। আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। বন্ধু একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয়, মনের কথা বুঝতে পারে। ক্ষুদ্র এই জীবনে কারোর সাথে রাগ অভিমান না করাই কিন্তু ভালো। এতে দেখবেন মানসিক কষ্টও হয় আর সময় নষ্ট হয়। সমস্যা বোঝার কেউ নেই, সবাই শুধু একে অপরের কিন্তু দোষ খুঁজতেই ব্যস্ত থাকে। লোকে বলে মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না, কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কিন্তু কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। কাউকে হারানো খুব সহজ, কিন্তু কাউকে জিতে নেওয়া কিন্তু খুবই কঠিন, তাই না? প্রতিটি যন্ত্রণা কিন্তু একটি শিক্ষা দেয়, আর প্রতিটি শিক্ষা একজন মানুষকে কিন্তু অনেকটাই পরিবর্তন করে। বোকা মানুষগুলো কখনো কারোর কিন্তু বন্ধুরা দেখবেন প্রিয়জন হয় না, তারা প্রিয়জন হয় শুধু সবার প্রয়োজনে। ভালো মানুষগুলো অনেকটা মোমবাতির মতো হয়, নিজে জ্বলে আর অন্যকে আলোকিত করে। কিছু কিছু মানুষ এমন হয় যে ভালো থাকাটাও কিন্তু কেড়ে নেয়, আর কেড়ে নিয়ে বলে তুমি ভালো থেকো। এটাই কিন্তু হয়। ভুলে যাও তাকে যে তোমাকে আঘাত করেছে, কিন্তু সেই আঘাত থেকে তুমি যে শিক্ষা পেলে সেটা কিন্তু কোনোদিনও ভুলে যেও না। কখনো কখনো কিছু কিছু মানুষকে জেতানোর জন্য নিজেকে কিন্তু হেরে যেতে হয়, কিন্তু সেই হেরে যাওয়াটার মাঝেই আসল জিত কিন্তু লুকিয়ে থাকে। জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও, না হলে এক পা এগিয়ে কিন্তু 10 পা পিছিয়ে আসতে হবে। জীবনের সব রাস্তা কিন্তু বন্ধুরা কখনোই একসাথে বন্ধ হয় না, এবং বন্ধ হলেও একটি রাস্তা কিন্তু অবশ্যই খোলা থাকে। এটাই হচ্ছে বাস্তব। কাউকে প্রয়োজনের চেয়ে বেশি কখনো দাম দিতে নেই, দিলে সে তোমাকে কিন্তু সস্তা ভেবে বস্তায় ভরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে। এটাই কিন্তু বাস্তব। অনেক কিছুই তোমার চোখকে আকর্ষণ করতে পারে, তবে তুমি তার পিছনে ছোট যে তোমার হৃদয়কে আকর্ষণ করেছে। অতিরিক্ত আশা একসময় কিন্তু দেখবে হতাশায় পরিণত হয়ে যাবে। পুরনো হয়ে গেলে না সব কিছুর গুরুত্ব কমে যায়, সেটা কোনো জিনিস হোক, জামা কাপড় হোক বা কোনো মানুষ। তার প্রতি কিন্তু আগের মতো আর গুরুত্বটা থাকে না। একে একে সবাই বিদায় নেয়, কেউ মন থেকে, আবার কেউ এই পৃথিবী থেকে। বন্ধুরা দেখবেন অভিনয় কম বেশি সবাই করে। কেউ ভালোবাসার অভিনয় করে, আবার কেউ ভালো থাকার অভিনয় করে। এটাই কিন্তু সত্য। যার উপর কোনো অধিকার নেই তার উপর রাগ করাটা কিন্তু এক ধরনের বোকামি। তার উপর রাগ করাটা কিন্তু আমাদের মানায় না। যে কোনো অবস্থায় যখন শান্ত থাকা শিখে যাবে, তখন বুঝবে তোমাকে কোনো বাধাই আর থামাতে পারবে না। পরের দয়ায় রাজভোগ খাওয়ার থেকে নিজের রোজগারে পোড়া রুটি খাওয়া কিন্তু বন্ধুরা অনেকটাই ভালো। দড়ির উপর হেঁটে স্থির থাকার নাম হচ্ছে সার্কাস, আর অশান্তির উপর বেঁচে থাকার নামই হচ্ছে জীবন। লোহার উপর হাতুড়ির ঘা লোহাকে কিন্তু আরো মজবুত করে তোলে, তেমনি জীবনে পাওয়া প্রতিটি আঘাত আমাদেরকে কিন্তু আরো শক্তিশালী করে তোলে, তাই না? বন্ধুরা দেখবেন সরল মনের মানুষগুলো সবসময় ভালো ব্যবহারের পাগল থাকে। কেউ শত আঘাত করলেও একটু ভালো ব্যবহার করলেই দেখবেন তারা সেই আঘাতের কথা ভুলে যায়, আবার পুনরায় তার সঙ্গে ভালো করে মিশতে শুরু করে। দেখতে সুন্দর হলে কিন্তু মানুষ সুন্দর হয় না। সুন্দর মানুষ তো সেই যার একটা সুন্দর মন আছে। একটি ভুল তোমার লক্ষ টাকা ক্ষতি করতে পারে, কিন্তু সেই ভুল থেকে পাওয়া শিক্ষা তোমাকে কিন্তু কোটি টাকা অর্জনে সাহায্য করতে পারে। শিক্ষা মানুষকে 1 বছরে যা শেখায়, অভিজ্ঞতা মানুষকে কিন্তু 10 দিনে তার থেকে অনেক বেশি শেখায়। প্রতিটি মানুষের জীবনে কষ্ট আছে, শুধু তা প্রকাশ করার ধরন কিন্তু আলাদা। নির্বোধরা প্রকাশ করে চোখের জলে, আর বুদ্ধিমানরা প্রকাশ করে হাসির ছলে। ভোলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। মাঝে মাঝে তোমাকে কিন্তু চুপ করে যেতে হবে। ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর তুমি দিতে পারছো না। ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই, তাই তোমাকে চুপ থাকতে হবে।
পৃথিবীতে প্রতিদিন সব থেকে বেশি উচ্চারিত হয় যে মিথ্যে বাক্যটি, সেটা হচ্ছে আমি ভালো আছি। এই কথাটা কিন্তু সব থেকে বেশি উচ্চারিত হয়, তাই না? বন্ধুরা দেখবেন, জীবন সুন্দর হয় কষ্ট থাকলে, আকাশ সুন্দর হয় হালকা মেঘলা থাকলে, আর ভালোবাসা সুন্দর হয় বিশ্বাস থাকলে। কিন্তু সবকিছু সুন্দর হয় একটা সুন্দর মন থাকলে। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা কিন্তু ভগবান ছাড়া কেউ জানেন না। অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করা কিন্তু আমাদের উচিত নয়। দুঃস্বপ্নের ভয়ে স্বপ্ন দেখা কিন্তু বন্ধুরা কখনো বন্ধ করে দিও না। শক্তি সেটাকে বলে না যেটা শরীর থেকে আসে, শক্তি তো সেটাকে বলে যেটা আমাদের মন থেকে আসে। কেউ পছন্দ না করলে কি যায় আসে? ভগবান পছন্দ করেই তো বানিয়েছেন এই পৃথিবীতে, তাই না? চাওয়া পাওয়ার অঙ্ক করতে করতেই দেখবেন জীবনটা একদিন কিন্তু শেষ হয়ে যায়, কিন্তু অঙ্কটা বাকি থেকে যায়। আপনি নিয়মিত সমস্যায় পড়বেন যদি সব কথায় আবেগপ্রবণ হয়ে যান। সত্যিকারের ক্ষমতা হলো বসে থেকে যুক্তি দিয়ে অনুভব করা। যদি শব্দ আপনাকে নিয়ন্ত্রণ করে, তবে সব কিছু আপনাকে নিয়ন্ত্রণ করবে। শ্বাস নিন এবং সব কিছু জিতে নিন। চিন্তিত হবেন না, আপনার জীবনেও আর ভালো সময়টা কিন্তু অবশ্যই আসবে। দুঃখের সময়টা অবশ্যই চলে যাবে। চুপ থাকলে দেখবেন মূর্খকেও জ্ঞানী বলে মনে হয়, কিন্তু বেশি কথা বললে জ্ঞানীকেও কিন্তু একসময় মূর্খ বলে মনে হয়। দেরিতে হোক তবু নিজের পায়ে দাঁড়ান, কারণ মানুষ সবার শেষে কিন্তু আপনার যোগ্যতাটাই জিজ্ঞেস করবে। যা পেয়েছো তা কখনো হারিও না, আর যা হারিয়েছো তা পেতে চেও না। যা পাওনি তা কখনো তোমার ছিল না, এটা মাথায় রাখবে। কখনো কারো কষ্টকে ছোট করে দেখো না, কারণ যার কষ্ট তার কাছে কিন্তু অনেকটাই বড়। বিজয়ীর আসল পরিচয় হলো হেরে যাওয়ার পর সে আবার চেষ্টা করে নতুন করে। নিজের যত্ন নাও, অন্যের খুশির জন্য পরিশ্রম করতে করতে ভুলে যেও না তুমিও একটা গুরুত্বপূর্ণ মানুষ। স্রোতের বিপরীতে হেঁটে দেখুন কে কতক্ষণ আপনার পাশে থাকে। স্রোতের দিকে যে কচুরিপানা ভাসে। চিন্তিত হবেন না, আপনার জীবনেও ভালো সময়টা অবশ্যই আসবে। দুঃখের সময়টা কিন্তু অবশ্যই চলে যাবে। কখনো কারো কষ্টকে ছোট করে দেখবেন না। মনে রাখবেন, যার কষ্ট তার কাছে কিন্তু অনেকটাই বড়। যে ঠকাবে সে কিন্তু অন্য জায়গায় ঠকবে, যে কাঁদাবে সে কিন্তু অন্য জায়গায় কাঁদবে। সবার বিচার হবে, শুধু সময়ের অপেক্ষা। তার পিছনে কখনোই দৌড়িও না যে তোমাকে এড়িয়ে চলে। গুরুত্ব না পেলে দেখবেন বন্ধুরা, পশু পাখিও কিন্তু পোষ মানে না, আর আমরা তো মানুষ। আত্মসম্মানের থেকে কিন্তু বন্ধুরা দেখবেন বড় কিছু নেই। কেউ আপনাকে একবারের জন্য ছোট করলেও তাকে আপনি চিনে রাখুন এবং তার থেকে যতটা পারুন দূরে থাকার চেষ্টা করুন। তা না হলে কিন্তু সে একই কাজ বারবার আপনার সাথে করবে। একবার কেঁদে দেখো, কাঁদলে কিন্তু তোমার চোখের জল কেউ মুছে দেবে না। কিন্তু তুমি একটা ভুল করে দেখো, আঙুল দিয়ে দেখিয়ে দেবার মানুষের কিন্তু অভাব হবে না। জীবনের সমস্যা এলে কখনো ভেঙে পড়ো না। মনে রাখবে, সমস্যা তোমাকে থামিয়ে দেবার জন্য আসে না, সমস্যা আসে তোমাকে পথ দেখানোর জন্য নতুন করে। কম কথা বলা লোককে যারা অহংকারী মনে করে তারা হয়তো জানে না চুপ থাকাটাও কিন্তু এক ধরনের ফ্যাশন। বিবেক যেখানে স্বার্থপর, নীতিবাক্য কিন্তু সেখানে অনেকটাই হাস্যকর। জন্মের পর মানুষের কথা শিখতে লাগে সর্বোচ্চ 2 বছর, কিন্তু কোন জায়গায় কি কথা বলতে হবে সেটা শিখতে গেলে কিন্তু একটা মানুষের সারাটা জীবন লেগে যায়। অন্যকে ইমপ্রেস করার চেষ্টা না করে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করো, সেটাই হবে অনেকটা ভালো তোমার জন্য। বলার কিছু নেই, যে যেরকম করবে ফলটা কিন্তু সে সেই রকমই পাবে। বন্ধুরা দেখবেন, ভালো মনের মানুষগুলি আজ বোকা বলে কিন্তু আমাদের সমাজে পরিচিত। একা ভালো আছে বললেও দিন শেষে কিন্তু এমন একজন মানুষের প্রয়োজন হয় যাকে মন খুলে সমস্ত কথা বলা যায়। সবাই তোমায় ভালোবাসবে ততদিন, স্বার্থ থাকবে যতদিন। স্বার্থ যখন ফুরিয়ে যাবে, ভালোবাসা তো দূরের কথা, এমন ভাব করবে যেন তোমাকে সে চেনেই না। একবার নয়, বারবার তাকেই বিশ্বাস করো যে
সত্যি বিশ্বাসের মর্যাদা দিতে জানে। শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় বহন করে না, আচরণই কিন্তু মানুষের পরিচয় বহন করে দেয়। জীবন কিন্তু বন্ধুরা কারোর জন্যই থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে কিন্তু থেমে যায় প্রিয় মানুষটার জন্য। ছোট ছোট মুহূর্তগুলো একদিন বড় স্মৃতি হয়ে ওঠে, অন্ধকার রাতও একদিন আলোয় ভরিয়ে যায়। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, অপেক্ষা করাও। যে কথা মুখে বলা যায় না সেই কথা কিন্তু চোখ বলে ফেলে, তাই না? ভালোবাসা কখনো হারায় না, শুধু রূপ বদলে দেয়। মন যদি সাদা থাকে পৃথিবী কিন্তু সুন্দর বলে মনে হয়। মনের শান্তি কিন্তু জীবনের সব থেকে বড় সম্পদ আমাদের। চোখের ভাষায় সব থেকে কিন্তু বন্ধুরা সত্যি কথা বলে, তাই না? তাই সত্য কথা বলুন, সত্য পথে চলুন, নিজেকে ভালোবাসুন এবং অন্যকেও ভালো রাখার চেষ্টা করুন। দেখবেন আপনিও ভালো থাকবেন এবং সকলে ভালো থাকবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।